জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ। চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 33। ডু ভৃয় ধাতুর অর্থ পোষণ ধারণ, পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। ডু ভৃয় ধাতুর যা হচ্ছে বিশ্বম্ভর শব্দটির মূল অর্থ হচ্ছে পোষণ ও ধারণ। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণ করে ত্রিভুবন পোষণ ও ধারণ করেন। শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানায় সব বিশ্ব কইল ধন্য। তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন, তারপর সন্ন্যাস গ্রহণ করে 48 বছর বয়স পর্যন্ত তিনি এই জড় জগতে প্রকট ছিলেন। সুতরাং তাঁর শেষ লীলা স্থায়িত্ব ছিল 24 বছর। তথাকথিত কিছু বৈষ্ণব বলে যে বৈষ্ণব সম্প্রদায়ে বা চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় ধারায় সন্ন্যাস গ্রহণ করার রীতি নেই। এ ধরনের উক্তি তাদের নির্বুদ্ধিতারই পরিচয়ক। শ্রীচৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ভুক্ত শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস দীক্ষা গ্রহণের ক্ষেত্রে 10টি বিশেষ নাম অনুমোদন করে। শ্রীপাদ শঙ্করাচার্যের আবির্ভাবের বহু পূর্বে শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি ছিল। শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ে 10টি বিভিন্ন সন্ন্যাস নাম আছে এবং সন্ন্যাসীদের অষ্টোত্তর শত নামে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করা হতো। বৈদিক নির্দেশাবলীর দ্বারা এটি প্রমাণিত। অতএব শঙ্করাচার্যের আবির্ভাবের পূর্বেও বৈষ্ণব সন্ন্যাসের অস্তিত্ব ছিল। বৈষ্ণব সন্ন্যাস সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা অনর্থক প্রচার করে যে বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি নেই। শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে মানব সমাজে শঙ্করাচার্যের প্রভাব ছিল অত্যন্ত প্রবল। তখন মানুষ মনে করত কেবল শঙ্করাচার্যের শিষ্য পরম্পরায় সন্ন্যাস দীক্ষা গ্রহণ করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য গৃহস্থ রূপেও সম্পাদন করতে পারতেন, কিন্তু তিনি দেখেছিলেন যে গৃহস্থ জীবন প্রচারের প্রতিবন্ধক, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তিনি যেহেতু মানুষকে আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস আশ্রম গ্রহণের প্রচলন থাকা সত্ত্বেও সামাজিক অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য তিনি শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীদের সন্ন্যাস দীক্ষাকালে নির্দিষ্ট 10টি নাম থেকে একটি নাম দেওয়া হয়ে থাকে। এই 10টি নাম হচ্ছে তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী এবং পুরী। সন্ন্যাস আশ্রম গ্রহণের পূর্বে ব্রহ্মচারীকে একটি বিশেষ নাম দেওয়া হয়। একজন ব্রহ্মচারী হচ্ছেন একজন সন্ন্যাসীর সহকারী। তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীরা সাধারণত তারকায় থাকেন এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে স্বরূপ। বন ও অরণ্য নামক সন্ন্যাসীরা পুরুষোত্তম বা জগন্নাথ পুরীতে থাকেন এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে প্রকাশ। গিরি, পর্বত ও সাগর নামক সন্ন্যাসীরা সাধারণত থাকেন বদ্রিকাশ্রমে এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে আনন্দ। সরস্বতী, ভারতী ও পুরী নামক সন্ন্যাসীরা সাধারণত থাকেন দক্ষিণ ভারতে শৃঙ্গেরিতে এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে চৈতন্য। শ্রীপাদ শঙ্করাচার্য সমগ্র ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ প্রদেশে 4টি মঠ স্থাপন করে তার 4 জন সন্ন্যাসী শিষ্যকে এই 4টি মঠের দায়িত্বভার অর্পণ হয়েছে। বর্তমানে এই 4টি মূল মঠের অধীনে ক্রমশ অসংখ্য শাখা মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এই মঠগুলির মধ্যে কাজকর্ম পরিচালনার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম থাকলেও তাদের আচরণের মধ্যে অনেক বৈষম্য এবং বিভেদ রয়েছে। 4টি মঠের 4টি সম্প্রদায় আনন্দবার, ভোগবার, কীটবার ও ভূমিবার নামে পরিচিত। কালক্রমে তাদের মতবাদের মধ্যে অনেক বৈষম্য দেখা দিয়েছে। শঙ্কর সম্প্রদায়ে গুরু শিষ্য পরম্পরার ধারায় সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রথমে একজন প্রকৃত সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রহ্মচারী শিক্ষা লাভ করতে হয়। সন্ন্যাসী যে শ্রেণীর অন্তর্গত সেই অনুসারে ব্রহ্মচারীর নাম দান করা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু
কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। যখন তিনি কেশব ভারতীর কাছে প্রথম যান তখন তিনি একজন ব্রহ্মচারী হিসাবে গৃহীত হন এবং তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উপযুক্ত মনে করেন এবং তিনি তার সেই নামটি পরিবর্তন করেননি। কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু ভারতী নামটি যে কেন গ্রহণ করেননি তা তাঁর অনুগামী আচার্যরা বিশ্লেষণ করেননি, কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সেই সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন যে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী নামের সঙ্গে ঈশ্বর অভিমান যুক্ত থাকায় শ্রীচৈতন্য মহাপ্রভু তা বর্জন করেছেন এবং নিজেকে ভগবানের নিত্য সেবক রূপে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি ব্যবহার করেছেন। ব্রহ্মচারী হচ্ছেন তাঁর গুরুর সেবক, তাই তাঁর গুরুর দাস্য তিনি ত্যাগ করেননি। গুরু শিষ্যের এই সম্পর্ক ভক্তির অনুকূল। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রামাণিক জীবনচরিত গ্রন্থসমূহে উল্লেখ করা হয়েছে যে সন্ন্যাস গ্রহণকালে শ্রীচৈতন্য মহাপ্রভু দণ্ড, কমণ্ডলু প্রভৃতি সন্ন্যাসীর চিহ্নসমূহ ধারণ করেছিলেন। তার যুগাবতার জানি গর্গ মহাশয় কৃষ্ণের নামকরণী করিয়াছে নির্ণয়। তাকে কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করার সময়ে তাঁর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করেছিলেন। আসন বর্ণাস্ত্রয় হাস্য গৃহ্ণত হনু যুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাং গত। এই বালকটি অন্য তিনটি যুগে শুক্ল রক্ত ও পীত বর্ণ ধারণ করে। এখন দাপরে সে কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। শুক্ল রক্ত পীতবর্ণ এই তিন দ্যুতি সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি লক্ষ্মীপতি ভগবান সত্য ত্রেতা ও কলিযুগে যথাক্রমে শ্বেত রক্ত ও পীতবর্ণ ধারণ করেন। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণবর্ণ, এই সব শাস্ত্রাগম পুরাণেরও মর্ম। এখন দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের সারমর্ম। দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায় উধ শ্রীবৎসা দেভীর কৈশ্চ লক্ষণৈরূপ লক্ষিত। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীত বসন পরিহিত এবং তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়। তিনি কৌস্তব মণি ও শ্রীবৎসাদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। এভাবেই তাঁর লক্ষণগুলি বর্ণিত হয়েছে। এটি করভাজন মুনি কর্তৃক উক্ত শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। নবযোগেন্দ্র নামক যে 9 জন মহান যোগী মহারাজ নিমিকে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করে শুনিয়েছিলেন, করভাজন মুনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কলিযুগে যুগধর্ম নামের প্রচার তথি লাগি পীতবর্ণ চৈতন্যাবতার। কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। এটি প্রবর্তন করেন শ্রীচৈতন্য মহাপ্রভু। প্রকৃতপক্ষে ভক্তিযোগের শুরু হয় ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে। এই উক্তি মুণ্ডক উপনিষদের ভাষ্যে মধ্বাচার্য কর্তৃক প্রতিপন্ন হয়েছে। এই প্রসঙ্গে নারায়ণ সংহিতা থেকে তিনি এই শ্লোকটির উল্লেখ করেছেন। দাপর যুগে মানুষের নারদ পঞ্চরাত্র ও অন্য সমস্ত প্রামাণিক শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত, কিন্তু কলিযুগে মানুষের কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। বিভিন্ন উপনিষদে হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামান্যং কলিকল্মষ নাশনম নাত পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বৈদিক শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেও কলিযুগের কলসকে নাশ করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের থেকে অধিক উপযোগী আর কোনো পন্থা পাওয়া যায়নি। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গম্ভীর,
তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। তার গম্ভীর কণ্ঠস্বর নবমেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। ন্যাগ্রধ পরিমণ্ডল হয় তার নাম, ন্যাগ্রধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। এই ধরনের মহাপুরুষকে বলা হয় নগ্রোধ পরিমণ্ডল। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেরূপ নগ্রোধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তির দ্বারা বদ্ধ জীবসমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া আর কেউই এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারে না। এই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণুর অবতারের মধ্যেই দেখা যায়, অন্য কারো মধ্যে তা দেখা যায় না। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।